ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া, নড়ে উঠেছে গোটা দেশ, নেমেছে শোকের ছায়া। সামাজিক মাধ্যমে রাজনৈতিক, ইসলামিক স্কলার সহ দেশের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক সাহায্য সংস্থা আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ লিখেছেন, বিপ্লবী ওসমান হাদীকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসিকতা থেকে তরুণদের অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুন। এমন মৃত্যু সত্যিই ঈর্ষণীয়। পরিণতি জেনেও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতার এর চেয়ে উত্তম উদাহরণ নিকট অতীতে বিরল। মৃত্যু ভয় জয় করে শাহাদাতের এমন আকাঙ্ক্ষা লালন করতে কেবল আদর্শ মুসলিম তরুণরাই পারে। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি এমন সার্থক মৃত্যু দান করো। ওসমান হাদীর মৃত্যুতে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়ায় মাওলানা মিজানুর রহমান আজহারি লিখেছেন, আবরার, ফাহাদ, আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওসমান হাদীর আত্মত্যাগকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন। ইসলামী বক্তা শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ লিখেছেন, হে আল্লাহ, আমার ভাই ওসমান হাদীর সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে তাকে শাহাদাতের দরজা দান করুন। জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে তাকে কবুল করুন। তার এই চেতনা, ইসলাম প্রিয়তা ও দেশপ্রেমের আগুন যুগ যুগান্তর ধরে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে বাংলার প্রতিটি ঘরে প্রবাহিত করে দিন। হাদীর মৃত্যুতে সংক্ষিপ্ত পোস্টে শায়েখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক লিখেছেন, জুমার দিন গুলিবিদ্ধ, জুমার দিন মৃত্যু। আল্লাহ তাঁর বান্দাকে শহীদ হিসেবে কবুল করুন। এছাড়াও প্রফেসর মুখতার আহমদ, মাওলানা রুহুল আমিন সাদি, মুফতি মহিউদ্দিন কাসিমি, রেজাউল করিম আবরার সহ ইসলামী অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।